আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বেনের মধ্যে এলেম ঢুকাই দিলেন। হে মুসলমান, টেনশন করো না, রুটির ছাকনা উঠাও, জ্বলন্ত চুলার ভিতরে বাচ্চা শিশুকে ঢুকাই দাও। জোরে কোন মারহাবা। হযরত মুসা আলাইহিস সালামের মা জ্বলন্ত চুলের ছাকনার উপরে রুটের ছাকনা উঠায়া জ্বলন্ত চুলার ভিতরে বাচ্চা শিশুকে ঢুকাইয়া দিয়া আবার ছাকনা দিয়ে ঢেকে দিয়া দরজার ছিটকিনি খুলে দিয়েছে। গোয়েন্দার লোকেরা ভিতরে ঢুকে বলল, ঘর তালাশ করলেন, খাটের নিচে এখানে সেখানে তালাশ করে করে কোথায় পায় না। ওরা আফসোস করে আর বলছে, এই মাত্র বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু গেল কোথায়? এভাবে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। যখন খুঁজে পাই নাই তখন আর কিছুই করতে পারলেন না, বেরিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন খাবা, কারণ তাওহীদ যেখানে, তাওহীদের উল্টা পথ সেখানে। জোরে কোন ঠিক কিনা? বাচ্চা শিশুকে হত্যা করার জন্য লক্ষ লক্ষ প্ল্যান প্রোগ্রাম করেছে ফেরাউন। বাচ্চা শিশুকে কোলে নিয়ে দরজা ছিটকিরে আটকায় দিয়ে রুটি সেকতেছে, আর গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক পিছন দিক দিয়ে চতুর্দিক দিয়ে খালি ঘুরতেছে, বাচ্চা পালেই তারা হত্যা করবে। মুসা আলাইহিস সালাম একটু ক্যাঁ করে আওয়াজ দিয়েছে, ছোট্ট বাচ্চার কণ্ঠের আওয়াজ গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক শুনতে পেরেছে। তখন দরজা নক করেছে। মুসা আলাইহিস সালামের মা টেনশন, সর্বনাশ, এই তো লোক গোয়েন্দার মানুষ এসেছে, বাচ্চার খবর তো পেয়ে গেছে, যদি পায় তাহলে তো আমার হত্যা করে ফেলবে, আমার তো শেষ করবে, আমার বাচ্চাকে শেষ করবে। বিপদ, টেনশন ফিল করছেন। তখন কোথায় বাচ্চা লুকাবে, রাখবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বেনের মধ্যে এলেম ঢুকাই দিলেন। হে মুসলমান, টেনশন করো না, রুটির ছাকনা উঠাও, জ্বলন্ত চুলার ভিতরে বাচ্চা শিশুকে ঢুকাইয়া দাও। জোরে কোন মারহাবা। হযরত মুসা আলাইহিস সালামের মা জ্বলন্ত চুলের ছাকনার উপরে রুটের ছাকনা উঠায়া জ্বলন্ত চুলার ভিতরে বাচ্চা শিশুকে ঢুকাইয়া দিয়া আবার ছাকনা দিয়ে ঢেকে দিয়া দরজার ছিটকিনি খুলে দিয়েছে। গোয়েন্দার লোকেরা ভিতরে ঢুকে বলল, ঘর তালাশ করলেন, খাটের নিচে এখানে সেখানে তালাশ করে করে কোথায় পায় না। ওরা আফসোস করে আর বলছে, এই মাত্র বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু গেল কোথায়? এভাবে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। যখন খুঁজে পাই নাই তখন আর কিছুই করতে পারলেন না, বেরিয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বেরিয়ে চলে গেলেন, তাড়াতাড়ি ছিটকিরে আটকায় দিয়া দৌড়ে এসে চুলার রুটি ছাকনা উঠায়া তাড়াতাড়ি বাচ্চা কোলে উঠাই নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোলে উঠানোর পরে হযরত মুসার মা বিবৃতি দেয়, বাচ্চা শিশুকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন ছাই করে দেওয়া তো দূরের কথা, আল্লাহর কুদরতে একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে নাই। আল্লাহ পারে কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে থাকে তাহলে কোনো ভয় আছে? যখন ভয় আছে, ভয় নাই। হাজারো জনতা রাসূলের বাসভবন ঘেরাও করে ফেলেছে। রাত্রিতে একজন পিঠের সাথে আরেকজন পিঠ লাগায় তরবারি হাতে, সকালবেলা হলেই তাকে কতল করে হত্যা করে শেষ করে দেবে। আল্লাহর নবী দরজা খুলে দেখে এই অবস্থা, তিনি এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। যন্ত্রণা শুরু হলো,
উপরের দিকে তাকানো তো দূরের কথা, মাটির দিকে তাকিয়ে রইল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন কিরাম অ্যাপ্লাই করেছেন, ওরা উপরের দিকে তাকালেন, আমার নবীর চেহারা যদি দেখতো তাহলে পাপগুলো মাইনাস হয়ে যেত। এই জন্য মাটির দিকে তাকায় রেখেছিলাম, আমার নবীর চেহারাকে ওদেরকে দেখতে দেই নাই। নবীজি ওখান থেকে পার দিয়ে চলে আসলেন। আবু বকরকে ডাক দিয়ে রাস্তায় অ্যাডভান্স করতেছেন। এখন আবু জেহেল খুঁজতে খুঁজতে আবু বকরের দেখতেছে, আবু বকর মোহাম্মদ গেল কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাবান্তে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল আবু বকর, আল্লাহর নবী আবু বকরের সাথে, কিন্তু আবু জেহেল দেখতে পাচ্ছে না। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর টেনশন ফিল করছে, সর্বনাশ, আমার সামনে আবু জেহেল আমাকে দেখে কিন্তু নবীকে দেখতে পাচ্ছে না, যদি দেখে সাথে সাথে হত্যা করে ফেলবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল আমাকে দেখতে পাচ্ছে কিন্তু আপনাকে দেখে না, কারণটা কি? নবীজি মুচকি হাসি দিয়ে বলছেন, আবু বকর শোনো, আবু জেহেল সারা জীবন সাধনা করলে আমাকে দেখতে পারবে না, কারণ আবু জেহেল আর আমার মাঝখানে স্বয়ং জিবরাইল পর্দা হয়ে দাঁড়িয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা বন্ধু হবে তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কবজায় উঠায় নেই। জোরে কোন মারহাবা।